হোয়াট ইজ কম্পিউটার? কম্পিউটার কি? কম্পিউটার হলো একটা ইলেকট্রনিক্স যন্ত্র। এই ইলেকট্রনিক্স যন্ত্রটা আর সাধারণ অন্যান্য যে সমস্ত ইলেকট্রনিক্স যন্ত্র রয়েছে এটার মতোই, কিন্তু কম্পিউটারের ব্যতিক্রম হচ্ছে কম্পিউটার এমন একটা ইলেকট্রনিক্স যন্ত্র যেটা খুব বেশি ব্যবহার হয় এবং অনেক ধরনের কাজ এই কম্পিউটার দিয়ে করা সম্ভব হয়। আজকাল প্রত্যেকটা সেক্টরে কম্পিউটার দিয়ে কাজ করা হয়ে থাকে। কম্পিউটার বলতে প্রাথমিকভাবে আমরা যেটা দেখি কম্পিউটারকে, যেটার মধ্যে দেখা যায় স্ক্রিনের মধ্যে, এটা হচ্ছে একটা মনিটর দেখা যায় এবং আদার্স টাইপিং এর জন্য একটা কিবোর্ড দেখা যায়, মাউস দেখা যায় এবং এটার পাশে একটা বাক্স দেখা যায়। আবার ল্যাপটপ, যেটার মধ্যে কিবোর্ড, মাউস এবং মনিটরের মতো ডিসপ্লে সব একসাথেই করা থাকে, এটা হচ্ছে ল্যাপটপ। এটা হচ্ছে এক ধরনের কম্পিউটার, এটা হচ্ছে ল্যাপটপ কম্পিউটার। আর যেটা সবকিছু আলাদা আলাদা থাকে, সিপিইউ, মাউস, কিবোর্ড, মনিটর আলাদা আলাদা থাকে, এটাকে বলা হয় ডেস্কটপ কম্পিউটার। কম্পিউটারের ধরন, ডেস্কটপ কম্পিউটার এক ধরনের কম্পিউটার, আর ল্যাপটপ কম্পিউটার এটাও এক ধরনের কম্পিউটার। ডেস্কটপ কম্পিউটারের মধ্যে যেরকম কম্পিউটারের যে সমস্ত কম্পোনেন্টস থাকে, পার্টস থাকে, ল্যাপটপের মধ্যেও এরকম কম্পোনেন্টস বা পার্টস থাকে। অনেকগুলি পার্টস সংযুক্ত করে একসাথে করে একটা কম্পিউটার তৈরি হয় এবং কম্পিউটারটা কাজ করে। একটা অংশ ছাড়া কম্পিউটার কাজ করে না। অর্থাৎ কম্পিউটারের প্রথমে যখন ওপেন করা হয়, কম্পিউটার ওপেন করার পরে স্ক্রিনের মধ্যে দেখা যায় কিভাবে এটা কাজ করে, এবং কিবোর্ডের মধ্যে যখন প্রেস করা হয় কোনো কিছু, কিবোর্ডে প্রেস করার পরে এটা স্ক্রিনের মধ্যে ভেসে ওঠে। তাহলে কম্পিউটার হলো একটা ইলেকট্রনিক্স যন্ত্র এবং এই ইলেকট্রনিক্স যন্ত্রের মধ্যে বিভিন্ন কম্পোনেন্ট দিয়ে কম্পিউটারটা কাজ করে থাকে। এবং এটা কিভাবে কাজ করে সেটা যদি আমরা জানতে চাই, প্রথমত বিদ্যুতের মধ্যে সংযোগ দেওয়া থাকে এবং কম্পিউটার যাতে বন্ধ না হয়ে যায়, বিদ্যুৎ চলে গেলে যাতে কম্পিউটারকে বন্ধ করা যায়, সেজন্য আলাদা একটা ডিভাইস থাকে যেটা আইপিএস এর মতোই, কিন্তু এটা আইপিএস না, সেটা হচ্ছে ইউপিএস, আনটারাপ্টেবল পাওয়ার সাপ্লাই। অর্থাৎ বিদ্যুৎ চলে গেলেও কম্পিউটারটা স্বয়ংক্রিয়ভাবে চলতে থাকে 10-15 মিনিট, যাতে কম্পিউটারটা বন্ধ করা যায়। এখন অন্যান্য যে সমস্ত ইলেকট্রনিক্স যন্ত্র রয়েছে, ইলেকট্রনিক্স ডিভাইস রয়েছে, এটা সরাসরি বন্ধ করতে পারি আমরা। যেমন একটা পাখা, এটা চলছে, এটা আমরা লাইন খুলে দিলাম, বন্ধ হয়ে গেল। একটা মোবাইলের ব্যাটারিটা টান দিয়ে খুলে ফেললাম, মোবাইলটা বন্ধ হয়ে গেল। ব্যাটারি খুলে ফেলার মধ্যে বন্ধ হয়ে গেল, যেহেতু এটা ব্যাটারিতে চলে। ব্যাটারি চার্জ শেষ হওয়ার পর আবার চার্জ দিতে হয়, কিন্তু সরাসরি ব্যাটারি খুলে ফেললে এটা বন্ধ হয়ে যায়। কম্পিউটারকে এভাবে সরাসরি বন্ধ করা যায় না। কম্পিউটার চালানোর পরে সরাসরি আমি যে মেইন সুইচ, যেখান থেকে কম্পিউটার পাওয়ার সাপ্লাই গ্রহণ করেছে, সে পাওয়ারটার সুইচ অফ করে দিলে কম্পিউটার বন্ধ হয়ে যাবে। এটা খুব সহজেই করা যায়, কিন্তু এভাবে কম্পিউটারকে বন্ধ করা যায় না। কারণ হলো, কম্পিউটার যখন অন করা হয়, অন করার পরে কম্পিউটার সম্পূর্ণ তার সমস্ত কম্পোনেন্ট ডিভাইসগুলিকে সে চেক করে তারপরে এটা অন হয়। অন হওয়ার পরে যখন আবার এটাকে বন্ধ করার প্রয়োজন হয়, সুইচ অফ করে দিলে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু এই বন্ধ করাটা এটার জন্য ক্ষতিকর হয়। কারণ হলো, যখন কম্পিউটার চলতে থাকে, এটার মধ্যে একটা ডিভাইস হলো হার্ড ডিস্ক। এই হার্ড ডিস্কের মধ্যে যখন এটা ঘুরতে থাকে, কাজ করতে থাকে, যদি সরাসরি বন্ধ করে দিয়ে হার্ড ডিস্কের মধ্যে এটা চাপ পড়ে এবং সরাসরি বন্ধ করার কারণে, এটা চলন্ত অবস্থায় বন্ধ করার কারণে কম্পিউটারের অনেক ক্ষতি হয়, সমস্যা হতে পারে। যার কারণে কম্পিউটারকে আমরা বন্ধ করি না। বন্ধ করার জন্য কম্পিউটারকে কমান্ড করতে হয় যে তোমাকে বন্ধ করব। যখন এই কমান্ডটা দেয়া হয়, তখন কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে সবকিছু সেটিং করে, যা যা প্রয়োজন সবকিছু করে, সে স্বয়ংক্রিয়ভাবে নিজ থেকে বন্ধ হয়। বন্ধ হওয়ার প্রক্রিয়া যদি এভাবে করা হয়, তাহলে এটা কম্পিউটারের জন্য উপকারী হয়, সহায়ক হয়। তাহলে বাহ্যিক দৃষ্টিতে আমরা মনিটর দেখি, কিবোর্ড দেখি, মাউস দেখি, আর একটা বাক্সের মতো দেখি, সেটা হচ্ছে একটা সিপিইউ। এটাকে সিপিইউ বলা হয়, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। অর্থাৎ এই সিপিইউ থেকেই সবকিছু নিয়ন্ত্রণ হয়ে থাকে। কম্পিউটারের মধ্যে কিছু ডিভাইস রয়েছে যেগুলো ইনপুট হিসেবে কাজ করে, কিছু আউটপুট হিসেবে কাজ করে। কম্পিউটারের মধ্যে মেমোরি রয়েছে, মেমোরিটা কোনোটা প্রাইমারি মেমোরি হিসেবে কাজ করে, কোনোটা সেকেন্ডারি মেমোরি হিসেবে কাজ করে। এগুলো ধাপে ধাপে আমরা ইনশাআল্লাহ জানবো। কম্পিউটারের মধ্যে আমরা কি কাজ করতে পারি, এটার ব্যবহার কি, এটার প্রচুর ব্যবহার রয়েছে। বর্তমানে অফিস আদালত থেকে শুরু করে যাবতীয় এমন কোনো কাজ নেই যেটা কম্পিউটার ব্যবহার করে করা হয় না। একটা মগের মধ্যে একটা ডিজাইন, এটা কম্পিউটারের মধ্যে প্রিন্ট দেওয়া যায়। একটা সাধারণ ভিজিটিং কার্ড তৈরি করবে, এটা কম্পিউটার দিয়ে ডিজাইন করে প্রিন্ট দিতে হয়। একটা হ্যান্ড স্যানিটাইজারের যে ডিজাইন, এই ডিজাইনটা কম্পিউটারে তৈরি করে এটাকে কম্পিউটারের মাধ্যমে প্রিন্ট দিতে হয়। কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন জিনিস তৈরি করা হয়। নির্দিষ্ট একটা মেজারমেন্ট দিয়ে কম্পিউটারের মধ্যে সেট করে দেওয়া হয় সফটওয়্যারের মধ্যে। ওই সফটওয়্যারের মধ্যে যে মেজারমেন্ট থাকে, ওই মেজারমেন্ট অনুসারে ওই পণ্যটা তৈরি হয়। এটা কাপড় হতে পারে, কাপড়ের একটা ডিজাইন হতে পারে, এটা একটা প্লাস্টিক আইটেম হতে পারে, যে কোনো ধরনের একটা ডিভাইস।
ডিভাইস, যে কোনো ধরনের একটা পণ্য, যে কোনো ধরনের একটা অংশ, এটা পুঙ্খানুপুঙ্খভাবে সঠিকভাবে এটার আউটপুট দেওয়ার জন্য কম্পিউটার এই কাজটা করে থাকে। অনেক লোকের কাজ কম্পিউটার একাই করতে পারে, কিন্তু কম্পিউটারের মধ্যে ডিভাইস দিতে হয়। কম্পিউটারে যে সমস্ত কম্পোনেন্ট রয়েছে, যে সমস্ত যন্ত্রাংশ রয়েছে, এগুলো সেট আপ করে তারপরে কম্পিউটার দিয়ে কাজটা করাতে হয়। যখন কম্পিউটারকে কোনো জিনিস কমান্ড করা হয় সেটা সফটওয়্যারের মাধ্যমে করা হয়। সফটওয়্যার ছাড়া কম্পিউটার কাজ করতে পারে না। আবার শুধু সফটওয়্যার কম্পিউটার ছাড়াও ব্যবহার করা যায় না। একটা সফটওয়্যার, এটা অবশ্যই কম্পিউটার লাগবে। ওই সফটওয়্যারকে চালানোর জন্য, ব্যবহার করার জন্য, সফটওয়্যার থেকে বেনিফিট নেওয়ার জন্য, যে কোনো কমান্ড অ্যাপ্লাই করার জন্য, কমান্ডটাকে পরিপূর্ণভাবে সঠিক স্থানে পৌঁছানোর জন্য কম্পিউটার লাগে। কারণ কম্পিউটারের মধ্যে মেমোরি রয়েছে, এই মেমোরির মধ্যে সফটওয়্যারটা থাকে। কম্পিউটারের মেমোরির মধ্যে সফটওয়্যার যখন সেট করা হয় তখন ওই সফটওয়্যারের মধ্যে বিভিন্ন কমান্ড থাকে। এই কমান্ডগুলি যখন অ্যাপ্লাই করা হয় তখন এই কমান্ড কম্পিউটারকে কমান্ড করে কম্পিউটারকে দিয়ে কাজটা করে। আর এই সফটওয়্যার যেটা কম্পিউটারের মেমোরির মধ্যে সেট আপ করতে হয়, ওই সফটওয়্যারটা আবার কম্পিউটারের ভাষার মাধ্যমে পরিবর্তন করে এটাকে সেট করা হয়। অর্থাৎ কম্পিউটারের ভাষার মাধ্যমে কম্পিউটার বুঝতে পারে যে তাকে কি বলা হচ্ছে, আর এই কম্পিউটারকে বোঝানোর যে কাজটা সেটা সফটওয়্যার করে থাকে। আর এই সফটওয়্যারটা তৈরি করে প্রোগ্রামার যে কোনো একটা বিষয়কে নির্ধারণ করে এই বিষয়টা কিভাবে কম্পিউটারকে দিয়ে কমান্ড করার মাধ্যমে কাজটা সম্পন্ন করতে হবে, এই কাজটা করানোর জন্য তারা একটা ল্যাঙ্গুয়েজ বা ভাষা তৈরি করে, যেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে প্রোগ্রামিংয়ের ভাষা, যেই ভাষাটা কম্পিউটার বুঝতে পারে। এবং প্রোগ্রামিং করা হয় এটাও কম্পিউটার দিয়ে। কম্পিউটার ছাড়া কোনো প্রোগ্রামিং করা যায় না। কম্পিউটারের মধ্যে যে একটা বিষয়, নির্দিষ্ট একটা কাজ করার একটা অংশকে নির্ধারণ করে প্রোগ্রামাররা ওই ল্যাঙ্গুয়েজটাকে অ্যাপ্লাই করে এটা নিয়ে অনেক কাজকর্ম করার পরে কোডিং করে, অনেক লেখালেখি করে, কম্পিউটারের মাধ্যমে করে। যখন এই কাজগুলি সম্পন্ন করার পরে এই প্রোগ্রামটা তৈরি হয়ে যায়, এই প্রোগ্রামটা কম্পিউটারের মধ্যে সেট করার মাধ্যমে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কম্পিউটার ওই জিনিসটা বুঝতে পারে, এবং বুঝতে পারার মাধ্যমে যখন কোনো কমান্ড করা হয় তখন কম্পিউটার এই কাজটা করে। যেমন একটা লেখাকে আমি প্রিন্ট দিব, লেখাকে প্রিন্ট দেওয়ার জন্য আমি লেখাটা লিখলাম, লেখার জন্য একটা সফটওয়্যার, ওই সফটওয়্যারের মধ্যে কিভাবে লেখাটা লিখতে হবে ওই সফটওয়্যারের মধ্যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ওই সফটওয়্যারটা ওইভাবে তৈরি করা। যখন আমি লেখাটা লিখব, লেখার পর এখন এটা প্রিন্ট দিব, প্রিন্টারের মধ্যে কাগজ দেওয়া থাকবে এবং প্রিন্টারের সংযোগ কম্পিউটারের মধ্যে থাকবে। যখন আমি চাইবো যে আমি এই কাগজটাতে যে লেখাটা আমি স্ক্রিনে লিখলাম এটা প্রিন্ট হয়ে বেরিয়ে আসুক, যখন এই কমান্ডটা আমি দিব, প্রিন্ট দিস পেজ, এরকম একটা কমান্ড যখন দিব ওই সফটওয়্যারের মাধ্যমে, তখন কম্পিউটার বুঝতে পারবে। যখন এই কমান্ড দিব তখন এই কমান্ডটা কম্পিউটার বুঝতে পারবে যে এখন আমাকে এটা প্রিন্ট করতে বলা হয়েছে। তখন কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটার এই কমান্ডটা অ্যাপ্লাই করবে ওই প্রিন্টারের উপরে। তখন প্রিন্টারের যে কালির অংশগুলি রয়েছে ওই কালির অংশগুলি প্রিন্টারের ভিতরে কাজ করতে থাকবে, এবং সাদা স্বচ্ছ একটা পেজের মধ্যে ওই স্ক্রিনে লেখা যেই অংশগুলি রয়েছে যেটা আমি প্রিন্ট করতে যাচ্ছি, এই কমান্ডটা কালিগুলি প্রিন্টারকে অ্যাপ্লাই করার মাধ্যমে প্রিন্টারকে কমান্ড করিয়ে প্রিন্টার কাজ করতে থাকবে, এবং ওই কাগজের মধ্যে কালিগুলি উঠিয়ে যখন সম্পূর্ণ হয়ে যাবে, কাগজের লেখাটা সম্পূর্ণ হয়ে যাবে, ছাপা সম্পূর্ণ হয়ে যাবে, তখন ওই কাগজটা বেরিয়ে চলে আসবে। প্রোগ্রাম থাকার কারণে, প্রোগ্রামিং সেট করার কারণে, কম্পিউটারটা থাকার কারণে, এবং এই প্রোগ্রাম এবং প্রোগ্রামিংয়ের ভাষা কম্পিউটার এবং কম্পিউটারের সাথে যে সংযুক্ত থাকবে যে প্রিন্টার, এটাও কম্পিউটারের ভাষা বুঝবে, ওটা ওইভাবেই তৈরি করা। যখন প্রিন্ট কমান্ড দেওয়া হবে তখন এটা প্রিন্ট হয়ে বেরিয়ে চলে আসবে। এই হলো মূলত কম্পিউটারের কাজ। এইভাবে প্রত্যেকটা কাজ করতে গেলেই সফটওয়্যার লাগবে। সফটওয়্যার দিলে যখন যে প্রয়োজন হয় কাজের, ওই কাজের জন্য নির্দিষ্ট সফটওয়্যার দিয়ে কম্পিউটারের কাজ করা হয়। আশা করি কম্পিউটার সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি। আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ তাহলে সবাইকে।